আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যাদের বিএনপি নিয়ে মাথা ব্যথা তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা জানেন যে ইতিমধ্যে স্বৈরাচার সরকার পতন হওয়ার পর থেকেই কিছু লোকের বিএনপি নিয়ে কিন্তু অনেক মাথা ব্যথা উঠেছে। আপনারা দেখেছেন বিএনপির যেই বদনামগুলো, সেই বদনামগুলো যেভাবে ছড়ানো হচ্ছে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায়, চায়ের দোকানে, বিভিন্ন সমাজে, বিভিন্ন বক্তব্য, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, প্রত্যেকটা জায়গায় বিএনপির যেভাবে বদনাম ছড়ানো হচ্ছে। আসলে এভাবে বদনাম ছড়িয়ে তারা চাচ্ছে যে বিএনপি সামনের নির্বাচনে যাতে ক্ষমতায় না আসতে পারে। আসলে এইগুলো মূলত কারা চাচ্ছে এই বিষয়টা একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। বিএনপির যারা বদনাম লুটাচ্ছে তারা একমাত্র যারা আওয়ামী লীগের সমর্থন রয়েছে বাংলাদেশে এবং যারা আওয়ামী লীগ করেছে, যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে, একমাত্র তারাই শুধু বলছে যে বিএনপি খারাপ, বিএনপি চাঁদাবাজ, বিএনপি সন্ত্রাস, বিএনপি জ্বালাও পোড়াও করে। এই যে এই ধরনের অপপ্রচার, এই অপপ্রচার কিন্তু তারাই চালাচ্ছে। এর আগে আপনারা দেখেছেন যে এই শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় যে বিএনপি জামাত বলে একটা সবসময় তাদের ভাষা ছিল মুখে, বিএনপি জামাত জ্বালাও পোড়াও, তারা সন্ত্রাস, তারা চাঁদাবাজ। এই যে এই ধরনের যেই গালি বিএনপির প্রতি, যেই অভিযোগগুলো সবসময় কিন্তু এই আওয়ামী লীগ সরকার দিয়ে আসছিল। ঠিক এই সময় এই স্বৈরাচার সরকার পতন হওয়ার পরও যারা আওয়ামী লীগপন্থী লোক রয়েছে, যারা আওয়ামী লীগ করেছে, তারা চিন্তা করছে যে এখন এই মুহূর্তে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে তাহলে তো আমরা যেই অপকর্ম করেছি, আমরা যারা যেই অপরাধগুলো করেছি, এই অপরাধের সাজা আমাদেরকে ভোগ করতেই হবে। এটা কোনোভাবেই আমাদের মাপ পাওয়া সম্ভব নয়। শুধুমাত্র তারাই এই বিএনপির অপপ্রচার চালাচ্ছে। একটা জিনিস মনে রাখবেন যে বাংলাদেশের রাজনৈতিক দল যত দলই আছে সবার কম বেশি ভুল ত্রুটি থাকতে পারে এবং সবারই কম বেশি ভুল ত্রুটি আছে, কিন্তু এই আওয়ামী লীগের মতো স্বৈরাচার সরকার আমি এই বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন দেখি নাই। এত জুলুম, নির্যাতন, এত নিপীড়ন, মানুষ হত্যা, গণহত্যা, যে আওয়ামী লীগ সরকার যে ভয়াবহ আয়নাঘর তৈরি করেছে শুধুমাত্র এই ক্ষমতায় থাকার জন্য, শুধুমাত্র এই মানুষকে দমন পীড়ন করে, এই গুম করে, আয়নাঘরে রেখে, মানুষকে অত্যাচার করে ক্ষমতায় থাকার জন্য শুধু আসলে এই ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল, ক্ষমতায় থাকতে পারে নাই। এখন বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় এই বিএনপির প্রতি অপপ্রচার চালাচ্ছে এই কারণেই মূলত যে সামনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তাদের আর কোনো রক্ষা নাই। মূলত এই কারণেই কিন্তু বিএনপির প্রতি এত অপপ্রচার চালাচ্ছে। দেখেন, রাজনৈতিক দল যারাই করুক না কেন, আমাদের দেশে ইসলামিক যেই দলটি জামাতি ইসলাম, চরমনার যে ইসলামী আন্দোলন, প্রত্যেকটা দলেরই কম বেশি ভুল ত্রুটি আছে। এটা কেউ অস্বীকার করতে পারবে যে ভুল ত্রুটি নেই তাদের ভিতরে? তা ইসলামিক দলের ভিতরে যদি ভুল ত্রুটি থাকতে পারে, তা একটা রাজনৈতিক বড় একটি দল, তাদের ভুল ত্রুটি থাকতেই পারে। রাজনীতিতে ভুল ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। বিএনপি এমন কোনো দল না যে সেটা ফেরেশতা দিয়ে পরিচালিত, যে তাদের ভিতরে ভুল ত্রুটি থাকবে না। এখন কোন দলকে আপনি ভোট দিবেন, কোন দলকে আপনি ক্ষমতায় বসাবেন, কোন দলকে আপনি সামনে সরকার প্রধান বানাবেন, সেরকম একটা দল, সেরকম একটা লোক আপনি দেখান, সেরকম একটা দল আপনি দেখান যে মানুষের একদম ভুলের ঊর্ধ্বে রাজনীতি করে, যারা একদম মানুষের পাশে থেকে রাজনীতি করে, স্বচ্ছভাবে রাজনীতি করে, চাঁদাবাজি করে না, একদম মানুষের জন্য যারা মানে সঠিক সত্যভাবে কাজ করে, এরকম রাজনৈতিক দল কি বাংলাদেশে আছে? যদি না থাকে তাহলে বিএনপির প্রতি এত ক্ষোভ আপনাদের কি কারণে আমি বুঝি না। যে বিএনপি এই 16 বছর 17 বছর যেই নির্যাতনের শিকার হয়েছে, যেভাবে অত্যাচারের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, সেক্ষেত্রে বিএনপি আগে 3বার ক্ষমতা পরিচালনা করেছে। সেই হিসেবে তো সামনে এখন বিএনপি ছাড়া তো আমি কোনো দল দেখি না যে এই দলকে আপনারা ক্ষমতায় বসাবেন। এখন বলতে পারেন যে বিএনপি ছাড়া ক্ষমতায় বসানোর মতো আরও দল রয়েছে, যেমন জামাত রয়েছে, ইসলামী আন্দোলন রয়েছে, বলতে পারেন। কিন্তু ইসলামী আন্দোলন কিংবা জামাত ক্ষমতায় যাইতে পারবে? এটা কি মানে এই মুহূর্তে ক্ষমতায় যাওয়া কি তাদের জন্য সম্ভব? ক্ষমতায় যাওয়া তাদের জন্য সম্ভব। তাদের যেই ভোট রয়েছে, তাদের যেই নেতাকর্মী রয়েছে, এক্ষেত্রে তারা সর্বোচ্চ যদিও পায় তারা 30 থেকে 40টি অথবা 50টি সিট আসন তারা পেতে পারে। তা আর যত আসন আছে, এত বেশিরভাগ আসনগুলোই আছে বিএনপির সিট এবং বিএনপির নেতাকর্মীরা এই বাংলাদেশে যারা বসবাস করে। আর আছে আওয়ামী লীগের। এখন আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের কিন্তু সেই আত্মবিশ্বাস, যে ভালোবাসা, সেগুলো কিন্তু এখন নাই। কারণ আওয়ামী লীগ তো অলরেডি স্বৈরাচার খিতাব পেয়েছে এবং বাংলাদেশ থেকে তারা পালিয়ে গিয়েছে। অতএব আওয়ামী লীগের প্রতি তো মানুষের আর ওই ভালোবাসা নেই। সেই আওয়ামী লীগের প্রতি যাদের ভালোবাসা ছিল, আওয়ামী লীগের যেই নেতাকর্মী রয়েছে, যারা আওয়ামী লীগ সমর্থন, যারা আওয়ামী লীগ করে, এইগুলো হিসাব করতে গেলে আওয়ামী লীগও মনে করেন যে আরও 20-30টা সিট পেতে পারে। কিন্তু চরমনার পীর সাহেব কি পারবে?
পারবে না। তাহলে এই বিএনপির উপরে এত ক্ষোভ কেন ঝাড়ছেন আপনারা? বিএনপির উপরে এত ক্ষোভ ছেড়ে বিএনপিকে এত করে আপনারা কি চাচ্ছেন যে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসুক? অথবা আপনারা চাচ্ছেন যে আওয়ামী লীগ ছাড়া জামাত ক্ষমতায় আসুক? হ্যাঁ, জামাত ক্ষমতায় আসুক, এটা আমিও চাই, আপনারা না। জামাত ক্ষমতায় আসলে আপনারা মনে করছেন যে আপনারা বেঁচে যাবেন। এটা কখনোই এই দেশের মানুষ এটা হতে দিবে না। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে জামাতি ইসলামকে যেভাবে নির্যাতন করেছে আওয়ামী লীগ সরকার, সেই হিসেবে জামাত কিন্তু একটা ঘোষণা দিয়েছিল যে আমাদের প্রতি যে নির্যাতন করা হয়েছে, যে জুলুম করা হয়েছে, আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। দেখেন এই জামাত, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, জামাতে যারা আছেন, নেতাকর্মী যারা আছেন, তারা অসন্তুষ্ট হবেন না। কারণ আমি যেটা একদম লিগ্যাল কথা, আমি সেই কথাটাই বলতে চাচ্ছি, যেটা সত্য কথা আমি সেই কথাটাই বলতে চাচ্ছি। দেখেন জামাতে ইসলামের যে রাজনীতি, জামাতে ইসলামের রাজনীতি কি কখনোই তারা এককভাবে রাজনীতি করেছে? কতক সময় তারা বিএনপিতে মিশেছে, কতক সময় তারা আওয়ামী লীগের সাথে মিশেছে, এভাবেই তো তারা রাজনীতি করেছে। তারা যদি এই জামাতে ইসলামকে নিয়েই যদি অগ্রসর হতো সামনের দিকে, তাহলে জামাতে ইসলাম এতদিন পর্যন্ত সরকার গঠন করার একটা সম্ভাবনা ছিল। কিন্তু জামাতে ইসলাম কিছু সময় আওয়ামী লীগকে ভালোবাসে, কিছু সময় বিএনপিকে ভালোবাসে। এই যে ভালোবাসার যে নীতি, বিভিন্ন সময় বিভিন্ন দল চেঞ্জ করা, বিভিন্ন সময় বিভিন্ন দলের সাথে মিশা, এই নীতিটাই তো আসলে ভালো না। তাহলে আপনি কাকে ভোট দিয়ে পাশ করাবেন, কাকে আপনি ক্ষমতায় বসাবেন? শুধু আপনারা বিএনপির এই যে বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছেন, এই অপপ্রচার কেন চালাচ্ছেন আমার বুঝে আসে না। এখন বলতে পারেন যে নতুন কোনো দল আপনারা গঠন করবেন। দেখেন যে যত কথাই বলুক না কেন, প্রত্যেকটা দলেরই বদনাম রয়েছে। অল্প কিছুদিন হয়েছে, আপনারা জানেন যে এই আমাদের ছাত্র সমন্বয়ক যারা রয়েছে, অল্প কিছুদিন হয়েছে, তাদের বিরুদ্ধেও একটা অভিযোগ কিন্তু চলে এসেছে। সামান্য এই যে বন্যার্থদের যে ত্রাণ মানুষ সহযোগিতা করেছে, এই ত্রাণ দিয়েছে, সেই ত্রাণের টাকা এখানে বলা হয়েছে, যমুনা টেলিভিশনের একটি নিউজ আপনাদেরকে শোনাচ্ছি, 2 সমন্বয়কের বিরুদ্ধে ত্রাণের 12 কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। এই যেই অভিযোগগুলো এখন এই সমন্বয়কের উপরে, তাহলে আপনি কাকে ভালো বলবেন বলেন? কাকে দিয়ে দেশ চালাবেন? কাকে আপনারা নির্বাচিত করবেন? এই অন্তত আওয়ামী লীগ সরকারের মতো এরকম আয়নাঘর বানানো সরকার, স্বৈরাচার সরকার, এরকম জুলুমবাজ সরকার, এরকম সরকার না থাকলেই দেশ ভালো চলবে, আমার কাছে যেটা মনে হয়। দর্শক, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।